কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমি তো বানাতে পারবো না, আমার অর্থ কম, আপনি সহযোগিতা করতে পারেন। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, কারো যদি মসজিদ জায়গা দিয়ে অর্থ দিয়ে যদি বানানোর মতো সক্ষমতা না থাকে, সে যদি মসজিদের মধ্যে তার সামর্থ্য অনুযায়ী শরীক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এবং যারা মনে করেন যে আমি মসজিদ নির্মাণ করতে পারবো না, ওই সামর্থ্য আমার নেই অংশগ্রহণ করার মতো, তাহলে আপনি যদি মসজিদের খোঁজখবর রাখেন, মসজিদের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, যে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে স্থান পাবেন। তার মধ্যে 3 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন বিল মাসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সম্পৃক্ত থাকে। যখন সে মসজিদ থেকে বের হয়, আবার কখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে আসবে, মসজিদের খোঁজখবর নেবে, মসজিদকে পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এইভাবে সে বেকার অস্থির থাকে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা মসজিদের সাথে সম্পৃক্ত হই, মসজিদ নির্মাণ করি। পাড়া মহল্লায় মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদে অংশগ্রহণ করব, এবং যদি আমাদের একা সামর্থ্য থাকে আমরা মসজিদ নির্মাণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের সভাপতি, উনি ব্যস্ততার কারণে চলে যাবেন। এখন আপনাদের জন্য কিছু নসিহতমূলক কিছু আলোচনা রাখবেন। এটা সালামি মসজিদ, এটা সবাই তো অনেকেই জানে, অনেকেই জানে না সালামি মিনিটটি। তো আমি চেয়ারম্যান সাহেব এই ব্যাপারে আমাদের কিছু আলোচনা করতে ঠিকঠাক হবে। আসসালামু উত্তরপাড়া সালাফি জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আসলে এখানে পুরানো বাজেট নিয়ে আলোচনা করবে, এখানে আমাদের যারা হুজুর আছে ওনারা করবে, ওনাদের থেকে আমরা শিখবো। আর মসজিদ আসলে আমরা এখানে নামাজের জায়গা, আমরা এখানে সবাই নামাজ পড়তে হবে। আমরা যে অনুসারে অবদান, কিন্তু আমরা কিন্তু সবাই মুসলমান, আমরা নামাজ কিন্তু আচরণ হবে না, নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে। যাই হোক, এখানে আমি বিজ্ঞর চেয়ারম্যান হিসাবে আমার স্বামী বিজ্ঞর, আমি মসজিদের যে দুলাল ভাই আছে, দুলাল ভাইকে আমি সর্বোচ্চ যতটুকু আমার পক্ষ থেকে সাহায্য আমি খেলা দেবো। পাশাপাশি আমাদের যদি সরকারি কোনো সুযোগ সুবিধা বা অন্য কোনো সহযোগিতা মানে সুযোগ থাকে, আশা করি করবো। বিশেষ করে ওনাদের একটা চাহিদা সম্ভবত আমাদের কাছে যেটা আসছে মুক্ত একটা কি বলে, তবে আশা করবো যে এটা হোক যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখানে মসজিদে আসতে দিতে পারি, আপনারা দোয়া করবেন। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সব আমরা সামনে চলে আসছে, যতটুকু করা আছে ততটুকু আমরা সবাই আপনারা কথা বলেন। এখন আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছে আমাদের পরিচিত সাহেব ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন সাহেব ডক্টর মোহাম্মদ
ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ সবাইকে তার মূল্যবান আলোচনা ব্যক্ত করেন আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত বিজ্ঞর অবস্থিত বিজ্ঞর উত্তরপাড়া সালাফি জামে মসজিদ কমপ্লেক্সের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র ৮ নং বিজ্ঞর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার আমার 3টা মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি আল্লাহর ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়া এবং এই পর্যন্ত সময় দিয়ে কোরআন সুন্নাহ থেকে ওলামায়ে কেরামদের থেকে অনেক আলোচনা শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের অনেক শায়েখরা আলোচনা করেছেন। এখন আপনাদের সবাই খাবার টাইম হয়ে গেছে, ক্ষুধা লেগেছে, আবার বৃষ্টিও এসে গেছে, তো আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি শুধু কয়েকটি পয়েন্ট সংক্ষেপে বলে শেষ করবো। প্রথম কথা, যে এখানে বলা আছে বিজ্ঞর উত্তরপাড়ার সালাফি জামে মসজিদ। তো এই যে সালাফি কমপ্লেক্সের আগে, জামে মসজিদের আগে সালাফি